আমার স্বামী আমাকে বলছে নিজের অধিকার আদায় করে তবে আমার বাড়িতে আসবে, নাহলে তোমার সাথে আমার সংসার হবে না। তাহলে বুঝেন আমি আমার সংসার বাঁচানোর জন্য এখন রাস্তায় নেমে আসছি। আমাকে এখন রাস্তায় ফেলে দিছে, বলছে চাকরি অধিকার আদায় করা না পর্যন্ত বাসায় আসবে না। আমার স্বামী আমাকে বলছে নিজের অধিকার আদায় করে তবে আমার বাড়িতে আসবে, নাহলে তোমার সাথে আমার সংসার হবে না। তাহলে বুঝেন আমি আমার সংসার বাঁচানোর জন্য এখন রাস্তায় নেমে আসছি। আমার চাকরি চাই, নইলে আমার মৃত্যু দিন। আর কিছু বলতে চাই না আপনাদের কাছে। চাকরি ছিল না, সুপারিশপ্রাপ্ত হয়নি, তখন আমাদের বলতো তোদের চাকরি হবে কবে। যখন চাকরি হয়েছে কেউ জিজ্ঞেস করে না যে তো শুনলাম তোদের চাকরি হয়েছে, কেউ জিজ্ঞেস করে না। যখন নিয়োগ স্থগিত হয়েছে সবাই এসে বাড়ি বাড়ি বলে তোদের চাকরি নাকি বাতিল হয়েছে, তোদের যোগদান কবে, কোন স্কুলে চাকরি হয়েছে। এখন লোক দেখলে আমরা লুকাই, যদি কাউকে থেকে দেখি আমরা লুকিয়ে পড়ি ঘরে, আমরা ঘর থেকে বেরোতে পারি না। লোকে আমাদের ট্রিটকারি করে। এমনও কথা বলে যে আমাদের জন্য, আমাদের মনে হয় ঘুষের জন্য আমাদের চাকরিটা হয়েও ক্যান্সেল হয়ে গেছে। আমাদেরকে এমনও প্রশ্ন করে কি তোমরা কি ঘুষ দিতে পারো নাই, ঘুষের জন্য কি তোমাদের চাকরি হয় নাই। ঘরে বিভিন্ন সমস্যা হইতাছে যে তুমি যে চাকরি হয়েছে তোমাদের কই জয়েন নাই, কিছু নাই, তোমার কি চাকরি হয়েছে। সব বাইরের সবাই জিজ্ঞাসা করে কোন স্কুলে তোমাদের জয়েন হয়েছে, তোমরা কি মানে আমরা এখন ঘরেও জায়গা নেই, আমরা বাইরে আসছি বাইরেও জায়গা নেই, আমাদের কষ্ট দেখার মতো কেউ নাই। আমরা যে আমার ফ্যামিলির দায়িত্ব নিব, আমরা যে সুপারিশ করি, আমাদের এখন কি পরে কি কিসের মধ্যে ফেলাইছে দেখেন। এখন আমাদের হয়তো যোগদান নয়তো মৃত্যু, এটা ছাড়া আর কোনো পথ নেই, হয়তো যোগদান নয়তো মৃত্যু। এটা আসলে কষ্টের। দেখেন একটা চাকরি মানুষের স্বপ্ন থাকে, এই চাকরি মানুষ পায় সম্মানের খাতিরে। আমরা চাকরি পরীক্ষা দিলাম, উত্তীর্ণ হলাম, সম্মানের সাথে যোগদান করবো, কিন্তু যোগদান করতে না পেরে রাজপথে এনে দিয়েছে আমাদেরকে। রাষ্ট্র আমাদেরকে এই ধিক্কার কেন দিল, এর জবাব যথাযথ জবাব চাই আমরা।